আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে তৈরি ঝাল কলিজার রেসিপি। খাসি কিংবা গরু যে কোনো কলিজা দিয়েই হুবহু রেসিপিটা ফলো করে আপনারা আসছে কোরবানির ঈদে রান্না করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন। চলুন গিয়ে দেখে নিই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আমি এখানে কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। অনেকে রান্না করলে কলিজাটা শক্ত হয়ে যায় এবং অনেক সময় দুর্গন্ধ আসে, তাই কলিজাটা কিভাবে প্রসেস করতে হয় সেই পদ্ধতিটাই দেখাচ্ছি। এবার ধুয়ে নেওয়া কলিজাটাকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে নিয়ে নিলাম। এখন যেটা করব, চুলার আঁচটাকে একদম হাই করে দিয়ে ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিটের মতো কলিজাটাকে জাল করে নিব। খেয়াল রাখবেন খুব বেশি সময় ধরে জাল করবেন না, এতে করে কলিজা কিন্তু শক্ত হয়ে যায়। এবার যেটা করব, এই যে উপর থেকে দেখেন ময়লা ভেসে উঠছে, এই ময়লাটাকে ছেঁকে ফেলে দিব এবং পানিটাও ছেঁকে সরিয়ে নিব। এখন দেখেন এই প্রতিটা কলিজা একটু চেক করে দেখবেন, যদি এরকম উপর থেকে একটা আবরণের মতো দেখতে পান তাহলে সেটাকে টান দিয়ে সরিয়ে ফেলবেন। এতে করে কলিজাটা অনেক সফট থাকবে, কলিজাটা শক্ত হবে না। এবার কলিজাটা ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করতে যেতে হবে। আমি এখানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এর মধ্যে 2টা আস্ত শুকনা মরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি। মরিচটাকে একটু ফোড়ন তুলে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি নিয়েছি একটা কালো এলাচ, 3 থেকে 4 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 4টা লং এবং 4টা সবুজ এলাচ নিয়েছি। একটুখানি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। আর কলিজাটা রান্নার ক্ষেত্রে কিন্তু তেল পেঁয়াজ মশলা একটু বেশি লাগে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। কলিজা রান্নার ক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু মরিচটা বেশি করে দিয়েছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার যেটা করব, আমি যে কলিজাটা ধুয়ে রেখেছিলাম সেই কলিজাটা একদম ছোট টুকরো করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার 4 থেকে 5 মিনিটের জন্যে মশলার মধ্যেই কলিজাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখন যেটা করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আলু, প্রায় 10 থেকে 12টা রসুন কোয়া। এখন এই আলু আর কলিজাটাকে একত্রে 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুর নিজস্ব একটা পানি আছে। অতিরিক্ত পানি দিলে এই পানিটা শুকিয়ে নিতে নিতে আলুটা গলে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কলিজাটা আর আলু যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এরকম ভুনা ভুনা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন আবারও এই সব কিছুকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম কমিয়ে
দমে রেখে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। এরই মাঝে আমার তৈরি হয়ে গেল ঝাল ঝাল কলিজা ভুনা। দেখেন কত সুন্দর রং হয়েছে। আর এই কলিজাটা কিন্তু এভাবে রান্না করে দেখবেন, কোনো রকম দুর্গন্ধ আসবে না, আর খেতেও ভীষণ মজার হয়। রুটি, পরাটা, পোলাও, ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই আসছে কোরবানির ঈদে সার্ভ করতে পারেন। আশা করি সবারই খুব পছন্দ হবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।